আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর। সম্মানিত কাছে এবং দূরের শ্রোতা মণ্ডলী, আপনাদের সঙ্গে এর আগে একটা শেয়ার করেছিলাম উজুর ফরজ কয়টি ও কি কি। আজকে উজুর সুন্নাহ কয়টি ও কি কি এবং উজুর সঠিক পদ্ধতি থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোতেই আপনাকে হাতে নাতে সেটা দেখাবো। তাহলে উজু যদি সঠিকভাবে না হয় তাহলে আপনার সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির উজু সঠিকভাবে না হবে, উজু যদি না হয় তাহলে আর সালাত হবে না। তাহলে উজুর নিয়মাবলী আমরা সঠিকভাবে এখান থেকে এই টিপসটি থেকে আমরা অবগতি হব। তাহলে মুসাল্লির জন্য সর্বপ্রথম করণীয়, ঘুম থেকে যখন আপনি জাগবেন, উজুর 1 নম্বর সুন্নাহর মধ্যে যেটা পড়ে, ঘুম থেকে আপনি যখন জাগবেন প্রথমত কোনো পাত্রে হাত না ঢোকানোর পূর্বে হাতটাকে কবজি পর্যন্ত, হাত যুগলকে কবজি পর্যন্ত 3 বার করে ধৌত করে নেবেন, প্রথম নাম্বার। তাহলে 2 হাতকে, হাত যুগলকে কবজি পর্যন্ত 3 বার করে ধৌত করে নেবেন। 3 বার করে হাতটা ধৌত করে নেন। দ্বিতীয় নাম্বার, নাককে ভালো করে ঝাড়বেন। নাকটাকে ভালো করে ঝাড়বেন। কেন? সবই করলেন, ধুলেন, কিন্তু নাকটা আপনি ঝাড়লেন না, সেখানে শয়তান থেকে যায়। ইন্নাশ শাইতানা ইয়াবিতু আলা খাইসুনি। রাত্রে শয়তান আপনার নাকের উপরে থাকে, এই জন্য নাকটা ভালো করে ছেড়ে নেবেন। 3 নম্বর। 3 নম্বর সুন্নাহ হলো আপনাকে মিসওয়াক করতে হবে। মিসওয়াক ভালোভাবে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের প্রতি যে ভালো আমল করতাম, প্রত্যেক সালাতের টাইমে, ওযুর টাইমে আমি মিসওয়াক করতে বলতাম। তাহলে ঠিকভাবে আপনি মিসওয়াক করে নেবেন। 4র্থ নম্বর টিপস হলো, তার আমি মিসওয়াক করে নিলাম। 4র্থ নম্বর সুন্নাহ হলো বিসমিল্লাহ বলবেন। অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কিন্তু জামে তিরমিজির মধ্যে হাদিস উল্লেখ হয়েছে শুধু আপনি বিসমিল্লাহ বলবেন। তাহলে 4 নম্বর সুন্নাহ বিসমিল্লাহ বলবেন। এবং মনের মধ্যে 5ম নম্বর সুন্নাহ যেটা আপনাকে প্রথমত, এটা নিয়ত প্রত্যেক কাজে লাগবে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কর্মের জন্য নিয়ত করতে হবে। তাহলে আপনি নিয়ত করবেন। 6 নম্বরে আপনি ডান হাতে জল নিয়ে, পানি নিয়ে 2 হাত অর্থাৎ হাত যুগল কবজি পর্যন্ত 3 বার করে ধৌত করবেন। তার সঙ্গে সঙ্গে আঙ্গুলগুলোকে ভালো করে এক অঙ্গলকে আরেক অঙ্গলের মধ্যে ঢুকিয়ে খিলাল করে নিতে হবে। তাহলে এটা আমি 3 বার করে ধৌত করব, কবজি পর্যন্ত 3 বার করে ধৌত করব 6 নম্বরে। অতঃপর 7 নম্বরে আপনি পৃথক জল নিয়ে, সেই জলটা একবার জল নিয়ে মুখে অর্ধেকটা এবং নাকে দিবেন, নাকটা ঝাড়বেন। তাহলে একসঙ্গে জল নিয়ে, 7 নম্বর সুন্নাহ হলো একসঙ্গে জল নিয়ে নাকে এবং মুখে দিলাম এবং নাকটাকে ঝাড়লাম। 8 নম্বর সুন্নাহ হলো কপালের গোড়া থেকে নিয়ে 2 কানের লতি সহ এবং থুতনির নিচে পর্যন্ত জল নিয়ে, 8 নম্বর সুন্নাহ হচ্ছে যে এইভাবে জলটা নিয়ে যেখান থেকে মাথার চুল গেজেছে সেখান থেকে 2 কানের নতিকা, এই যে
এর নিচে পর্যন্ত এবং দাড়ি নিচ এগুলো থুতনির নিচ পর্যন্ত 3 বার করে ধৌত করে নেব। নিচটা অনেকেরই শুকনো থেকে যায়, এই নিচটা কানের লতিকা সহ করতে হবে। 3 বার করে ধৌত করে নেব। চতুর্থবার 1 অঞ্জলি পানি নিয়ে 8 নম্বর সুন্নাহর মধ্যে চতুর্থবার পানি নিয়ে থুতনির নিচে দেব। থুতনির নিচে দিয়ে দাড়িগুলো ভালো করে খিলাল করে নেব, কোনো জায়গায় যেন শুকনো না থাকে। 9 নম্বর সুন্নাহ, হাত যুগল কোনই পর্যন্ত অর্থাৎ কাহিনা পর্যন্ত, 2 হাত কাহিনা পর্যন্ত 3 বার করে ধৌত করব। এই জায়গাটা অনেক সময় অনেকের শুকনো থেকে যায়, খুব ভালো করে লক্ষ্য করে 3 বার করে ধৌত করব, ঠিকভাবে কোনো জায়গায় যেন শুকনো না থাকে। অনুরূপভাবে বাম হাত কোনই পর্যন্ত অর্থাৎ কাহিনা পর্যন্ত 3 বার করে ধৌত করব। কথা বুঝতে পাচ্ছেন? এইভাবে 3 বার করে ধৌত করে নেব ভালো করে, যেন শুকনো না থাকে। 9 নম্বর সুন্নাহ হলো জল নিয়ে 2 হাত দ্বারা মাথার যেখান থেকে চুল গেছে পেশানি যাকে বলা হয়, মাথার প্রথম অংশ থেকে নিয়ে সম্মুখ অংশ থেকে নিয়ে পশ্চাৎ পর্যন্ত অর্থাৎ ঘাড় পর্যন্ত নিয়ে যাব। সেখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসবো যেখান থেকে শুরু করেছি, এবং তরজ্জনী অঙ্গল বা শাহাদাত অঙ্গল দিয়ে কানের ভিতরে দেখবেন অনেক পেঁচিয়ে আছে, ভিতরটা শুধু এই অঙ্গলটা দিয়ে এভাবে করতে হবে, ঘুরিয়ে নিতে হবে। আর বৃদ্ধা অঙ্গল দ্বারা বাহির সাইডটা এইভাবে করে নেব। বুঝতে পারলাম? 11 নম্বর হলো পদযুগল, অতঃপর প্রথমে ডান পা গ্রন্থি পর্যন্ত ধৌত করব। প্রথমে ডান পা গ্রন্থি পর্যন্ত ধৌত করব এবং কনিষ্ঠা অঙ্গল দ্বারা, এই যে কনিষ্ঠা অঙ্গল সেটা দ্বারা এইভাবে খিলাল করে নেব, আঙ্গুলগুলোকে খিলাল করে নেব। 3 বার করে ধৌত করলাম। অনুরূপভাবে বাম পা 3 বার করে ধৌত করে কনিষ্ঠা অঙ্গল দ্বারা খিলাল করে নেব। এটা অনেকেরই অজানা, এই অঙ্গল দিয়ে খিলাল করে না, অনেকগুলো অঙ্গল লাগিয়ে দেয়। 12 নম্বর হলো বাম হাতে পানি নিয়ে লজ্জা স্থান বরাবর কাপড়ে জলটা ছিটাবেন। 13 নম্বর সুন্নাহ হলো নির্দিষ্ট পাঠিতব্য দোয়া পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাল মুতাতাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এবং 14 নম্বর সুন্নাহ হলো উজুর পানিটা আপনি দাঁড় হয়ে পান করবেন। দুইটি পানি দাঁড় হয়ে পান করা যায়, একটা হলো জমজম কূপের পানি, দ্বিতীয় হলো উজু করে যে পানিটা বেঁচে যাবে সেটা দাঁড়িয়ে পান করতে পারবেন। এছাড়া অনেক জাল জয়ী হাদিসের মধ্যে উল্লেখ করে দেয় যে আকাশের দিকে দোয়া বলতে হবে, অনেক কিছু ভুল করে এবং হাড় মাসা করতে হবে, এগুলো সহি সুন্নাহর মধ্যে উল্লেখ নেই। তাহলে 13টি কিংবা 14টি আমরা উজুর সুন্নাহ এবং উজুর সঠিক পদ্ধতি থিওরিয়াল এবং প্র্যাকটিক্যাল দুটাতে আমরা দেখতে পেলাম। প্রিয় ভাই সকল, অতএব আপনাদের বলতে চাই যে এটা এই টিপসটি থেকে স্বল্প সময়ের মধ্যে আপনারা যেটা জানতে পারলেন উজুর সঠিক নিয়ম বা উজুর সুন্নাহ কতটি। এর আগে আমি আলোচনা করেছি উজুর 6টি ফরজ, এবং আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে উজুর সুন্নাহ কিংবা উজুর সঠিক পদ্ধতি। অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হবেন। আশা রাখি দিনী ভাই সকল আপনারা এটা বেশি বেশি শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে ইসলামকে জানার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আপনারা এরকম ভিডিও পেতে এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মাদ্রাসা ফালাহুল মুসলিমিনের পক্ষ থেকে একজন ছাত্র
আমিনুল ইসলাম ওর এই চ্যানেলটি, আপনারা অবশ্যই সেটা দেখবেন। এখান থেকে অনেক মাসলা মাসাইল, উজুর ফরজ যেরকম জানলেন, গোসলের ফরজ কটি, গোসল কি কি কারণে করতে হয়, এগুলো আস্তে আস্তে সবগুলোই পাবেন। তাহলে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আপনাকে এটা আমি অবগতি দিতে চাইলাম যে উজুর সঠিক পদ্ধতি বা উজুর সুন্নাহ কটি, এটি ধারাবাহিকভাবে আপনি দেখতে পেলেন। যাই হোক, এই থেকে আমি ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।